أعوذ بالله من الشيطان الرجيم এদিকে খেয়াল করে ভাই একটু জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ربي زدني علما ربي زدني علما বিশুদ্ধভাবে কোরআন পড়ো নাইলে নামাজ হবে না নামাজ যদি নাই হলো তবে কিছু হইল না কোরআন পড়ে আর পড়াই যারা কোরআন পড়ে আর পড়াই যারা কোরআন পড়ে আর পড়াই যারা তারা তো সবার শ্রেষ্ঠ হয় আসমান নিচে জমিনের উপরে তারাই তো সবার শ্রেষ্ঠ হয় কোরআন শরীফ শিক্ষা করতে ছয়টি বিষয় দরকার হয় হুরুফ হারকাত তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কায়েম আচ্ছা এই ছয়টা বিষয় জানতে পারলে কোরআন শরীফ শিক্ষা করা আমাদের জন্য একদম কি হবে সহজ হয়ে যাবে তাহলে হরফ এই হরফের বহুবচন হচ্ছে হুরুফ আর এক জবর এক জের এক পেশকে বলা হয় হারকাত তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানবিন আচ্ছা সাকিন তাশদীদ তাজবিদ আমরা একটু পিছনে পড়া একটু টান দিই উপর থেকে নিচে খাড়া দাগ যদি হয় উপর থেকে নিচে আলিফ তারে কয় আলিফ উপর থেকে নিচে কেমন দাগ যদি হয় উপর থেকে নিচে আলিফ তারে কয় অথবা খাড়া দাগের নিচে ডানে টান যদি হয় অথবা আলিফ তারে কয় উপর থেকে নিচে খাড়া দাগের নিচে বাম পাশে বাঁকানো যদি হয় খাড়া দাগের নিচে বাম পাশে লাম তারে কয় অথবা খাড়া দাগের নিচে বামে টান যদি হয় অথবা লাম তারে কয়
মোড়ানো মাথার নিচে বাম পাশে খাড়া দাগ যদি হয় মিম তারে কয় অথবা মোড়ানো মাথা যদি নিচে হয় অথবা মিম তারে কয় অর্ধেক গোলের উপরে এক নুক্তা যদি হয় নুন তারে কয় অথবা একটি দাঁতের উপরে এক নুক্তা যদি হয় অথবা নুন তারে কয় সোজা টানের দুই মাথা উঁচু সোজা টানের নিচে এক নুক্তা হয় বাহ তারে কয় বাত অথবা একটি দাঁতের নিচে এক নুক্তা যদি হয় অথবা বাহ তারে কয় সোজা টানের দুই মাথা উঁচু সোজা টানের উপরে দুই নুক্তা হয় তাহ তারে কয় অথবা একটি দাঁতের উপরে দুই নুক্তা যদি হয় অথবা তাহ তারে কয় সোজা টানের দুই মাথা উঁচু সোজা টানের উপরে তিন নুক্তা হয় তারে কয় অথবা একটি দাঁতের উপরে তিন নুক্তা যদি হয় অথবা তারে কয় উপর থেকে নিচে বামে বাঁকা যদি হয় উপর থেকে র তারে কয় রহত রয়ের উপরে এক নুক্তা যদি হয় রয়ের তারে কয় রয়ের উপরে কয় নুক্তা যদি হয় তারে কয় রয়ের উপর মাথা মোড়ানো যদি হয় রয়ের উপর মাথা ওয়াও তারে কয় রয়ের উপর মাথা মোড়ানো যদি হয় রয়ের ওয়াও তারে কয় ছয়ের মতো দেখা যায় কিসের মতো দেখা যায় ইহ তারে কয় অথবা একটি দাঁতের নিচে দুই নুক্তা যদি হয় অথবা একটি দাঁতের নিচে দুই নুক্তা যদি হয় ইয়া তারে কয় ইয়া তারে কয়। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি 11টা হরফ আমরা চিনেছি। 11টা হরফ এখানে দেওয়া আছে। 11টা হরফ আমরা দেখবো ইনশাল্লাহ কেমন চিনলাম। এখানে জবর জের পেশ আছে, এই প্রত্যেকটা হরফ জবর জের পেশ দিয়ে বলতে হবে। আমি ধরবো, আপনাদের পেশ দেয়া জবর জের পেশ দিয়ে বলতে হবে। আবার আছে দুই জবর আছে, দুই জের আছে, দুই পেশ আছে, দুই জবর দুই জের দুই পেশ দিয়া বলতে হবে ইনশাল্লাহ। দেখি আমি একবার বলে দিব। লাম জবর লাম,
লাম জবর কে মিম জবর কে একসাথে মিম জবর মা বা জবর বা নুন জবর নাম রা জবর রা তা জবর তা ইয়া জবর ইয়া ওয়াও জবর ওয়া সা জবর সা সা জবর সা সা যেন জিব্বার আগা সা যেন সামনে উপরে দুই দাঁতের আগা থেকে নরম ভাবে আদায় হয় সা জবর সা হামজা জবর আ হামজা জবর কে লাম জের লে মিম জের মিম বা জের বি নুন জের নি রা জের রে তা জের তে ইয়া জের ই ওয়াও জের ওয়ে ওয়াও জের ওয়ে সা জের সে হামজা জের ই হামজা পেশ উ সা পেশ সু ওয়াও পেশ উ ইয়া পেশ ইউ তা পেশ তু রা পেশ রু নুন পেশ নু বা পেশ বু মিম পেশ মু লাম পেশ লু আমি শুধু এখন ধরবো আপনাদের জবর দিয়ে বলতে হবে আমাদের লাঠি যেখানে থাকবে সেখানে পড়া থাকবে আপনি জবর দিয়ে সব জবর দিয়ে বলতে হবে আর এখান থেকে জেড দিয়ে আবার শুরু করে দিব জেড দিয়ে আসবেন আবার পেজ দিয়ে শুরু করবো পেজ দিয়ে আসবেন সবাই একসাথে বলতে হবে ঠিক আছে রেডি তো ইনশাআল্লাহ লাম জবর কে কেউ কইতেছে কেউ বলে হামজা কেউ বলে লাম উল্টা উল্টা হয়ে গেছে এটা কি হবে নাম কি হামজা লাম না কিন্তু হামজা হামজা জের ই ইয়া জের কি ইয়া জের ই থামবেন না বলতে থাকবে আমার লাঠি যেখানে থাকবে বলতে থাকবেন তা একসাথে তা জের তি তা তা জের তি লাম পেশলু লাঠি থাকবে যেখানে পড়া থাকবে সেখানে লাঠি থাকবে যেখানে ইয়া পেশ ইউ আবার বলে ওয়াও পেশ উ ওয়াও ওয়াও পেশ উ ওয়াও ওয়াও পেশ উ উ উ উ উ ওয়াও পেশ উ
সা পেশ সু, সা পেশ সু, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, লাম পেশ লু। এটা আল্লাহ, হামজা হামজা, আমি তো উল্টা উল্টা ধরবো একটু পরীক্ষা করার জন্য আপনারা ঠিক আছেন কিনা দেখি। হ্যাঁ, আবার লাম, লাম জবল্লা, হামজা জের ই, বলেন বলেন। কেউ বলে ইয়াজের ইউ বলতেছে, কেউ কিন্তু আমার কানে আসতেছে ইয়াজের ই, ইয়াজের ই, ইয়া পেশ ইউ হবে, ইয়া পেশ কি হবে? ইউ হবে। ইয়াজের ই, আবার বলে ইয়াজের ই, ইয়াজের ই, ইয়া ওয়াও জের উই, লাম পেশ লু, একসাথে ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও সা পেশ সু, সা পেশ সু, সা হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, সা দুই জবর সান, সা দুই জবর সান, ওয়াও দুই জবর ওয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, ইয়া দুই জবর ইয়ান, তা দুই জবর তান, তা দুই জবর তান, রা দুই জবর রন, রা দুই জবর রন, নুন দুই জবর নান, নুন দুই জবর নান, বা দুই জবর বান, মিম দুই জবর মান, হামজা দুই জবর আন, আবার বলে, আবার বলে। তাহলে আমার ভুল হইতেছে খালি বারে বারে, তাই না? আমার শুধু ভুল হচ্ছে বারে বারে, খেয়াল করেন। লাম দুই জবর কে, আগে পিছে চলবে কে, আগে পিছে চলবে না, একসাথে বলতে হবে। লাম দুই জবর লান,
হামজা দুই জবর কে তা দুই জবর তান তা দুই জবর তান রা দুই নুন দুই জবর নান নুন দুই জবর নান বা দুই জবর বান বা নুন লাম দুই জের লিন লাম দুই জের লিন মিম দুই জের মিন মিম দুই জের মিন বা দুই জের বিন রা দুই জের রিন রা দুই জের রিন তা দুই জের তিন ইয়া দুই জের ইন ইয়া দুই জের ইয়া দুই জের ইন ওয়াও দুই ওয়াও দুই জের উইন ওয়াও দুই জের উইন ওয়াও দুই জের উইন সা দুই জের সিন সা দুই জের সিন সা দুই হামজা দুই জের ইন হামজা দুই জের ইন হামজা দুই পেশ উন হামজা দুই পেশ উন সা দুই পেশ সুন ওয়াও দুই পেশ উন ওয়াও দুই ইয়া দুই পেশ ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন তা দুই পেশ রা দুই পেশ রুন নুন দুই পেশ নুন বা দুই পেশ বুন মিম দুই পেশ মুন লাম দুই পেশ লুন এই হারকাত দিয়া এবং তানবিন দিয়া যত বেশি বেশি পড়বেন মুখের জড়তা ভেঙে যাবে। এক আরে হারকাত আর তানবিন এগুলোতে পুরা কোরআন শরীফ। এই জের জবর পেশ দুই জবর দুই জের দুই পেশ এগুলো পুরা কোরআন শরীফ ই করছে। আপনি এগুলোতে শব্দ গঠন করতে হবে। যত মুখে বেশি বেশি পড়বেন, এই যে হামজা জবর আ, মিম জবর মা, বা জবর বা, নুন জবর না, তা জবর তা, এগুলো যত তাড়াতাড়ি মুখে আসবে মুখের জড়তা দূর হয়ে যাবে, তাড়াতাড়ি পড়া হবে। এগুলো তাড়াতাড়ি ভালো শব্দ গঠন করতে পারবেন তাড়াতাড়ি। এগুলো বেশি বেশি পড়তে হবে। সামনে আমাদের পড়া আছে দেখবেন, এই 160-এর পড়ায় মানে 3 দিন 4 দিন একটা পড়াই 3 দিন 4 দিনে পড়া, ওটা আমাদের নিয়ম। তাহলে এগুলো পড়া তাড়াতাড়ি ভিতরে বসে যাবে, ইনশাল্লাহ পড়া হবে তাড়াতাড়ি। প্রথম কদিন কষ্ট হবে, একটু কষ্ট হবে, তারপরে ধীরে ধীরে ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাবে। আর কষ্ট তো করতে হবে, একটা জিনিস শিখতে আসলে কষ্ট হবেই। কষ্ট ছাড়া কোনো কিছু হয় না। কষ্ট না করলে সৃষ্ট পাওয়া যায় না, কথা আছে না? কষ্ট না করলে কি সৃষ্ট পাওয়া যায় না, কষ্ট করতে হবে না। হ্যাঁ, গলা শুকে গেলে ইনশাল্লাহ ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এর জন্য যা যা রাখছে কঠিন কিয়ামতে, বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তো কঠিন কিয়ামতের দিন সবারই জবান খুলে দিবে, তাই না? আমাদের চোখের জবান খুলে দিবে, কানের জবান খুলে দিবে, আমার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটা জিনিসের কি জবান খুলে দিবে আল্লাহ কাছে। আল্লাহ কাছে তো আর কিছু না বলতে পারি, এটা বলতে পারবো রোজা থেকে এত কষ্ট করে আমরা তোমার কালামুল্লাহ শেখার জন্য চেষ্টা করছি, আমরা শিখতে শিখতে মারা যাবো। তলবে ইলম অবস্থা আমরা কি মারা যাবো? বিনা হিসাবে জান্নাত। তলবে ইলম অবস্থা মারা গেলে কি বিনা হিসাবে কি জান্নাত? আমরা তো মারা যাবো না। আল্লাহ তাআলা জানি না কখন কার মৃত্যু রাখছে, এখান থেকে বাসায় যাবো কিনা জানি না,
কিন্তু আমাদের কি চেষ্টা করতে হবে, শেখার জন্য কি চেষ্টা করতে হবে। যদি আমরা না শিখি, চেষ্টা না করি, কেমন ধরা খেতে হবে। আমাদের প্রত্যেকেরই জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, যদি আমরা ঠিক মতো না পড়ি আল্লাহ তাআলা আমাদের ধরবে। এটা আমরা কি করছি, আমাদের এই সময়টা আমরা কি করছি, আল্লাহ তাআলা তো আমাদের দুনিয়াতে পাঠাইছে, এই সময়টা আমরা কতটুকু কিভাবে ব্যয় করছি, এটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। বুঝতে পারছেন? আচ্ছা দেখি কেমন চিন্তা, আমি দুই একজন একটু ধরি। আচ্ছা পিছন থেকেই বলি, পিছন থেকে। মোল্লা এটা কি অক্ষর? কেউ বলবেন না? লাম। ফারুক ভাই এটা কি? এই তোরা ধরছি আমি। জাক ধর্ম সে বলবেন। আমার ইয়ে বলেন জাহিদ ভাই এটা কি? ইয়া ভাই আপনি বলবেন এটার নাম কি? কাউসার ভাই? মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনি বলবেন? হ্যাঁ হ্যাঁ ভাই কিভাবে বলছে একটু খেয়াল করেন তো। সা শব্দ আসবে না, সা ওই যে সিন সৎ ঝা এগুলো তো আপনি শীষ আনতে হবে। আর সা যখন আনবেন নরম ভাবে শুধু বাতাস বাই করতে হবে। সা 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 বুঝতে পারছেন? পিছনে নাসিম বলো এটা কি? সা জবর, হ্যাঁ উচ্চারণ আসে না কিন্তু। সা জবর সা, সা জবর সা, সা 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 সা। আব্দুর রহমান ভাই বলবেন এটা কি? নুন। এটা কি? প্রত্যেকটা হরফের ভিতরে টান আছে, সামনে ইনশাল্লাহ আসবে, সবগুলো আসবে ইনশাল্লাহ। এটা কি? আমজাদ ভাই এটা কি? আনিস ভাই এটা কি? ওয়াও। ওয়াও জবর, ওয়াও জবর কি হয়? ওয়া। জালাল ভাই এটা কি অক্ষর কোন দেখি? মাশাআল্লাহ। আপনি বলবেন আমজাদ ভাই এটা কি অক্ষর? আনিস ভাই, আব্দুর রহমান ভাই, আবার সা সা। খোরশেদ ভাই আরেকটু নরম, আরেকটু নরম। আবির আবার মাশাআল্লাহ। আবার সা, জিব্বারের সামনে আনতে হবে। আমি প্রত্যেকে ধরবো, এই অক্ষরটা প্রত্যেকে ধরবো আমি। আবার সা সা। মাশাআল্লাহ। আপনার আবার সা, জিব্বার আগা সামনের মধ্যে দাঁতের আগার সঙ্গে সা সা। ভাই আপনি আবার সা, আরেকটু আরেকটু জিব্বার সামনে আনতে হবে। সা। রাজ ভাই আবার, ভাই আবার তুমি 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 আবার জাহিদ ভাই, নবী ভাই মাশাআল্লাহ। আবার বলেন, জোরে বলতে হবে। সা। ফারুক ভাই আবার, মোল্লা মাশাআল্লাহ। সা। মাশাআল্লাহ মোটামুটি আসছে। এটা খেয়াল রাখতে হবে। আমি বলছি কিভাবে, সা যেন জিব্বার আগা, এর মাখরাজটা খেয়াল রাখতে হবে। জিব্বার আগা সামনে উপরের দাঁতের আগা থেকে নরম ভাবে যেন আদায় হয়, তাহলে এটা মাখরাজ উচ্চারণ আসবে। ঠিক আছে? এর মাখরাজটা ঠিক মতো আদায় করবেন। হ্যাঁ তাহলে জের জবর পেশ দিয়ে আমরা ইনশাআল্লাহ দেখলাম। এটা কি অক্ষর? একসাথে এটা কি? এটা কি? এটা 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 হামজা, হামজা। তা দুই জবর কি হয়? তা দুই জবর, র দুই জের, ওয়াও দুই জের, ওয়াও দুই জের উইন, ওয়াও দুই জের, ওয়াও জবর, ওয়াও জবর, ওয়াও জের, ওয়াও জের উই, 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 ওয়াও জের কি, ওয়াও পেশাউ, ওয়াও পেশাউ, ওয়াও পেশাউ। আচ্ছা ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।